আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা যারা নতুন উদ্যোক্তা হতে চাই বা নতুন ব্যবসা করতে চাই, আমাদের সবার একটি কমন সমস্যা হচ্ছে আমরা পণ্য খুঁজে পাই না। আর আমরা কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, কিভাবে করব, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু সবসময় ভাবি। কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টটা নিয়ে আমার জন্য ব্যবসা করা উচিত, এই জিনিসটা আমরা খুঁজে পাই না। আর খুঁজে পেলেও আমরা কোথায় সোর্সিং পাবো, অথেন্টিক সোর্সিং কোথায় পাবো, এই জিনিসটা কিন্তু আমরা খুঁজে পাই না। একদম ঠিকই, যার কারণে আমরা আমাদের ব্যবসাটাকে বড় করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো চকবাজারে আপনি কি কি ধরনের পণ্য পাবেন। আমি ছোট্ট একটা লিস্ট করেছি যে কি কি ধরনের পণ্য পাবেন বা কোন জায়গায় আপনারা পণ্যগুলো পাবেন। চকবাজার হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় পাইকারি বাজারগুলোর মধ্যে একটি। এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনারা চকবাজারে পাবেন না। আসল থেকে নকল সব ধরনের পণ্য আপনারা চকবাজারে পাবেন। তাই আমি চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি যারা নতুন উদ্যোক্তা আছে বা যারা প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য অনেক ঘোরাঘুরি করছে, চকবাজারে অ্যাকচুয়ালি কী কী পণ্য পাওয়া যায় একটা ছোট্ট একটা লিস্ট আমি তৈরি করেছি, এবং কোথায় কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো আমি জাস্ট একটা লিস্ট আকারে দিতে চেষ্টা করেছি, যে জিনিসগুলো আসলে সচরাচর আমরা সবাই নিয়ে ব্যবসা করতে চাই। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনি একটু হলেও এখান থেকে একটা ভালো ইনফরমেশন নিয়ে যেতে পারেন। চকবাজারে যে পণ্যগুলো সবচেয়ে বেশি চলে তার মধ্যে হচ্ছে লেডিস ব্যাগ, জুয়েলারি আইটেম, কসমেটিক্সের আইটেম, আতর, টুপি, জায়নামাজ, চুড়ি, তারপর আপনার চায়না জুয়েলারি, হলুদ, বিয়ে বা জন্মদিনের যে আইটেমগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আন্ডারগার্মেন্টস, তারপর আপনার স্টেশনারি আইটেমস, ছাতা, রেইনকোট, ট্যাডি বিয়ার বা পান্ডা পুতুল, অ্যালুমিনিয়ামের পণ্য, সিরামিকের পণ্য, তারপর মেলামাইনের পণ্য, বিভিন্ন কাঁসা পিতলের পণ্য। এই সবগুলো পণ্য কিন্তু আপনারা মিটফোর্ড রোড এবং চকবাজার শাহী মসজিদের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে বা যে দোকানগুলো রয়েছে চকবাজার শাহী মসজিদের ভিতর, নিচে, তারপর মিটফোর্ড রোডের দুই পাশে প্রতিটা দোকানে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন। এবং খুব অনায়াসে অনেক দোকান রয়েছে, আপনি যাবেন, তারপর কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি দোকান থেকে কিনতে পারেন। এছাড়া চকবাজারের মিটফোর্ড রোডে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 4 তলা পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। যেমন চকবাজারের যে বিসমিল্লাহ টাওয়ারের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন ধরনের মেলামাইনের প্রোডাক্ট, তারপর সিরামিক্সের প্রোডাক্ট, কুকারিজ পণ্য, তারপর বিভিন্ন ধরনের চাবির রিং এর উপরের তালাগুলোতে, তারপর শোপিস 1 to 99 আইটেম, তারপর বিভিন্ন ধরনের চাবির রিং, অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এই বিসমিল্লাহ টাওয়ার থেকেই কালেকশন করতে পারবেন। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান, অনলাইন ব্যবসার যত ধরনের প্রোডাক্ট আছে সব কিছু কিন্তু আপনারা বিসমিল্লাহ টাওয়ার থেকেই সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনি যদি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বা ভ্যারাইটিস পণ্য বা মুদি দোকানের বিভিন্ন ধরনের পণ্যের সন্ধান চান, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে চকবাজারের বেগম বাজারে। বেগম বাজারে কিন্তু প্রচুর প্রচুর দোকান রয়েছে এসব বিভিন্ন খেলনা বা মুদির দোকানের। আপনারা একটু ঘুরে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি কিন্তু সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনি যদি মশলা জাতীয় বিভিন্ন আইটেম কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে চকবাজারের মৌলভীবাজারে। এমন কোনো মশলা নেই যে আপনারা এখানে পাবেন না। দেশি বিদেশি বিভিন্ন ধরনের মশলা আপনারা এই মৌলভীবাজার থেকে কিনতে পারবেন। মূলত ঢাকা সহ সারা বাংলাদেশে যত ধরনের মশলা সাপ্লাই হয়, সব ধরনের মশলার ইম্পোর্টার কিন্তু আপনারা চকবাজারে এই মৌলভীবাজারে পেয়ে যাবেন। এছাড়া চকবাজারে ছড়িয়ে ছিটিয়ে আরও যেসব পণ্য পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ছোট ছোট বিভিন্ন ধরনের মেশিন, যেমন মোমবাতি তৈরি করার মেশিন, তারপর বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন, ফুড প্রসেসিং মেশিন ইত্যাদি আরও অনেক মেশিন রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের কেমিক্যাল, তারপর কাপড় দেওয়ার রং, বিভিন্ন প্যাকেট, কস্টেপ, বক্স, ইলেকট্রনিক পণ্য, ট্রিমার, ওয়েট মেশিন, তারপর আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল গাছ, এরকম আরও অনেক পণ্য রয়েছে যেগুলো আসলে সচরাচর কিন্তু চোখের সামনে পাওয়া যায় না। আর আমি আগেই বলেছি, চকবাজারে যদি আপনি আপনার প্রোডাক্ট সোর্সিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে এবং খুব চিন্তাভাবনা করে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ঘুরতে হবে। এই চিন্তাভাবনাগুলো রেখেই কিন্তু আপনাকে চকবাজারে প্রোডাক্ট সোর্সিং করতে যেতে হবে।